সুখের মেয়ে আপনি এসেই গেলেন মিস্টার সিদ্ধার্থ। আমি কতদিন ধরে ওয়েট করছি আপনার জন্য। এখন সময় এসেছে তোমার মুক্তির। অনেকদিন আগেই এই অপেক্ষা শেষ হতো, কিন্তু আমার একটু দেরি হয়ে গেল। তার মানে এখন আমি ফ্রি। আমাকে আমাকে আর এই জেলের মধ্যে পচে করে মরতে হবে না। শুধু ফ্রি নয় সুহানি, এবার তোমার উদ্দেশ্য সফল হবে। এগুলো কি হচ্ছে জানতে পারি? হঠাৎ বাড়ি ছাড়ার সিদ্ধান্ত কেন? সৌগত প্লিজ, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, আর না, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস। তার মানে আমরা এখন আর বন্ধু নই? তুই যখন ইচ্ছে থাকবি, যখন ইচ্ছে চলে যাবি। আমাদের একটা ফ্যামিলি আছে রিনি, তুই সেটাকে অস্বীকার করতে পারিস না। সৌগত, আমার মুখটা না প্লিজ খোলাস না। কি ভেবেছিসটা কি তুই? হ্যাঁ, যখন তখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করা যায়। বিয়ের আসরে কি খারাপ ব্যবহার করলি তুই আমার সাথে? তখন আমি কিছু বলিনি, তার কারণ আমার একটা ডিগনিটি আছে, যেটা তুই ভুলে যাস। কিন্তু সেই মুহূর্তেই আমি ডিসাইড করেছিলাম যে এই বাড়িতে আমি আর থাকবো না। কেন? কি এমন করেছি আমি? করেছিস, অনেক কিছু করেছিস। একটা মেয়েকে তার অনিচ্ছা সত্ত্বেও তোরা জোর করে বিয়ে দিয়েছিস। আর সত্য কি, আমার জুনিয়র, তার সামনে আমাকে ইনসাল্ট করেছিস। দেখ সৌগত, তুই যদি ভেবে থাকিস যে এরম ভাবে তুই স্বামীর অধিকার ফলাবি, তুই কিন্তু খুবই ভুল ভাবছিস। এনিওয়ে, আমি এসব নিয়ে কোনো রকম আলোচনা করতে চাই না। তোকে শুধু একটাই কথা বলতে চাই, আমি দুদিন আমার এক বন্ধুর বাড়িতে থাকবো, তারপর ইউএস যাব। আমার একটা কনফারেন্স আছে, ওকে? ও, তুই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললি আর আমায় একবার জানানোর প্রয়োজন মনে করলি না? জানালাম তো, এক্ষুনি জানালাম যে। বেশ, তোর যেখানে ইচ্ছে তুই যা, আমি তোর ব্যাপারে মাথাও ঘামাতে চাই না। যা তুই। কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছে উজ্জয়িনী, যদিও আমি পছন্দ করি না এরকম কথা বলতে। আজ মনে হচ্ছে যে আমি আর সৌরভ দুজনেই ভুল করেছি। বিয়েটা করা উচিত হয়নি। তুই যেখানে ইচ্ছে যা, আমি আটকাবো না তোকে। যা। আমাকে ক্ষমা করতে পারবি বাবাই? বিশ্বাস কর, আমি এই ঘরে টিকতে পারছি না। কাল সারা রাত ঘুমোতেও পারিনি। সবসময় তোর মার কথা মনে হচ্ছে। এই ঘরে সব জায়গায় তোর মা রয়েছে। আমি জানি আমার উচিত তোকে তোকে আগলে রেখে তোর পাশে থাকা, কিন্তু কিন্তু পারছি না। তোর জীবনটা যে এভাবে নষ্ট হয়ে যাবে ভাবিনি রে। কিন্তু এই মুহূর্তে আমাকে তোকে বড় মা জ্যাঠাইদের ভরসায় ছেড়ে যেতেই হবে। এ বাড়িতে থাকলে তোর তোর বাবাই পাগল হয়ে যাবে মা। কাঁদিস নিচ্ছে,
আমি জানি একদিন তুই বড় হয়ে সব বুঝতে পারবি। তোর বাবাইও তোকে ছেড়ে চলে যাচ্ছে, কি করবে বল? বাবাইয়ের তো একদম ভালো লাগছে না এখানে থাকতে, কিছুতেই ভালো লাগছে না, বড্ড একা লাগছে যে। বড্ড একা। আলো, আলো, আমার কথাটা শোনো। আলো, আলো, কোথায় যাচ্ছ তুমি? এইভাবে পালিয়ে গিয়ে তুমি আদিনাথা থেকে বাঁচতে পারবে না। আদির কয়েক সেকেন্ড লাগবে তোমাকে খুঁজে বের করতে। তুমি এই সিম্পল ব্যাপারটা বুঝতে পারছো না কেন আলো? যা হয় হোক, আমাকে সৌরভের কাছে যেতে হবে। আমাকে তোকে বোঝাতে হবে আমি বিশ্বাসঘাতকতা করিনি। আর আমার মধ্যেও সন্তান বাড়ছে, ও আমার কাছে আছে, আমাকে যেতে হবে। আমার ইচ্ছে কেমন আছে আমাকে তো জানতে হবে, আমি যাবো। আলো, যা হয় হোক বলে তুমি পালিয়ে যেতে পারো না আলো। তুমি জানো না আদি কতটা ডেঞ্জারাস। আজকাল থেকে ও সবাইকে মেরে ফেলবে। আলো, আলো, প্লিজ প্লিজ এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ঠান্ডা মাথায় তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। প্লিজ আলো, প্লিজ। আমি পারছি না, আর পারছি না আমি। আমাকে সৌরভের কাছে যেতে হবে। ও এসেছিল, ও কাল রাতে এসেছিল আমার কাছে, আমার সঙ্গে কথা বলেছে। আমি যাবো ওর কাছে, আমাকে যেতে হবে। আমি না গেলে সব শেষ হয়ে যাবে। আমাকে যেতে হবে। আলো, তুমি যেতে হবে। এত ছটফট করছো সৌরভের জন্য? বেচারি, খুব খারাপ লাগছে আমার। চলো। কোথায় নিয়ে যাবেন? যেখানে তুমি যেতে চাইছো। একজনের সঙ্গে দেখা হবে আজ। আবার কি করতে চাইছেন আপনি? হ্যাঁ, কি করবেন বলুন? আস্তে আলো, আস্তে। তোমার মনের ইচ্ছেটা আমি আজ পূর্ণ করব। তুমি আজ সৌরভকে নিজের চোখে দেখবে। মানুষটা শেষ হয়ে যাবে, আমাকে যেতে দিন ওর কাছে। দয়া করে ওকে বাঁচাতে দিন। দেখো, সৌরভকে বাঁচানোর লোক এসেছে। রানী, নালো লাগলো চোখে।